যেহেতু বাবা মা আমাকে বাধা দিচ্ছে, তো আমি যে মেয়ে, আমিও পারি, আমরা নারী, আমরা পারি, দেখিয়ে দিতে হবে। তো অনেকে ইগনোর করে যে মেয়ে এই কাজটা পারবে না। যেমন আমি সরিষার তেল বিক্রি করছি, মেয়ে কোথায় পাবে, কনফিউজড হয়ে যাবে কাস্টমার। তো তখন আমি যখন সরিষা কিনে আমি বাজারে চলে যাই, ওটা মিলে নিয়ে যাই, যে সেটা প্রসেসিং করি আমি সামনে দাঁড়িয়ে থেকে। তাহলে একটা ছেলে যদি কাজ করতে পারে, একটা মেয়ে কেন পারবে না? মেয়েরা ছেলেরা ডিফারেন্টটা কি সেটা খুঁজতে হবে আগে, যে আমার ভিতর ল্যাকিংসগুলা কি, কোথায়, সেগুলো খুঁজে আগে বার করতে হবে। অ্যাজ ইউজুয়াল আমার প্রথম প্রশ্ন জেসমিনকে দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে আপনার উদ্যোক্তা হওয়ার গল্প, এবং একই সঙ্গে একটু বলবেন যে নিজের বলার মতো একটা গল্প আপনাকে আসলে কতটা বদলে দিয়েছে বা কী কী পেয়েছেন এখান থেকে। ধন্যবাদ স্যার। আসলে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমাকে অনেক কিছু দিয়েছে। কেননা আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম যে আমি নিজে কিছু করব, নিজের পরিচয়ে পরিচিত হব। তো বাবা মা চাইতো কি যে আমি পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করব, আমাকে চাকরি করতেই হবে, চাকরি করলে তাদের ধারণা সম্মান করে সবাই, বাট উদ্যোক্তা হলে কেউ সম্মান করে না। তো আসলে না চাইতেও আমি পড়াশোনা শেষ করে বাবা মায়ের কথা মতো আমি চাকরির জন্য প্রস্তুতি নিতে থাকি। তারপরে আমার অনেকটা খারাপ লাগে যে আমি তো ফ্যামিলির বড় সন্তান, আমার বড় ভাই নাই, আমাকে কিছু একটা করতেই হবে, আর বাবার পাশে আমাকে দাঁড়াতে হবে। তো সেই অনুযায়ী পড়াশোনা করতে করতে হতাশায় আমার দিন যেত যে আমি বাবা মার কাছ থেকে টাকাটা নিচ্ছি, যদি আজকে ছেলে হতাম তাহলে হয়তো ইনকাম করতাম, যে কোনো কাজকর্ম করতে পারতাম। তো এই নিয়ে ফেসবুকে সারাদিন ঘাটাঘাটি করতাম। তো হঠাৎ করে বরিশালের এক আপু, নুসরাত জাহান আপু, হঠাৎ করে আমার ফাউন্ডেশনের নামটি বললো, এবং স্যার আপনার নামটি বললো যে তুমি এই গ্রুপে যুক্ত হও এবং অনেক কিছু পাবে। তো আমি যুক্ত হওয়ার পর সব কিছু ফলো করতে থাকি, বিশেষ করে আপনার সেশনগুলো আমি পড়তে থাকি একেবারে মনোযোগ সহকারে। তো পড়তে পড়তে তখন আসলে আমার ভিতরে যে স্বপ্ন চাপা পড়েছিল সেটা আমি আবার নতুন করে দেখতে শুরু করলাম, যে আমি কিছু করব, আমি সেরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি। স্বপ্ন ছিল বাট সেরকম প্ল্যাটফর্ম ছিল না আমার জন্য। তো যখন প্ল্যাটফর্ম পাইলাম, তো তখন ভাবছি আমি কী নিয়ে কাজ শুরু করতে পারি। তখন হঠাৎ দেখলাম যে স্যার বলছে যে আপনাদের জেলায় কি কি বিখ্যাত পণ্য আছে সেটা খুঁজুন। তো তখন আমি খুঁজতে দেখলাম যে আমাদের যশোরের বিখ্যাত ঐতিহ্যবাহী প্রোডাক্ট হচ্ছে হাতের কাজের ড্রেস। তো আমি শুরু করলাম যে হাতের কাজের ড্রেস নিয়ে আমি কাজ শুরু করব। স্যার শুরু করলাম, করার পর তেমন কোনো রেসপন্স পেলাম না, কারণ আমি বুঝতাম না যে কিভাবে সেলিং পোস্টটা দিব। ফলো করতাম, তারপরেও যেন নার্ভাস কাজ করতো। তারপর করতে করতে 3 মাস পর আমার ড্রেস সেল হয়। তারপরে শীতকাল আসে স্যার, শীতকাল আসার পরে দেখলাম যে সিজনাল ফুড খেজুরের গুড়, যশোরের খেজুরের গুড়টা বেশ বিখ্যাত, নাম করা। তো আমি ভাবছি যে এটা নিয়ে আমি কাজ করব। আমি কিন্তু কাজ করছি গোপনে, বাবা মা জানে না, আর স্যার জানে না, এজন্যই যে আমাকে ওই যে বলছে চাকরি করতেই হবে। তো হচ্ছে গোপনে গোপনে আমার স্কুটি আছে স্যার, আমি গোপনে গোপনে কাজ করি। জি স্যার, আমি হচ্ছে যখন অর্ডার আসে স্কুটি করে গোপনে চলে যাই কর্মীর বাসায়, বাবা মা জানে না, হয়তো বা জানে যে আমি কোচিংয়ে যাচ্ছি। তো যাওয়ার পরে আস্তে আস্তে গ্রামে চলে গেলাম, যে গুড় পাটালি নিয়ে আসলাম। আম্মু এবার দেখে ফেলে রেগে টান দিয়ে ফেলে দিল যে তুমি এত শিক্ষিত হয়ে তুমি এখন এটা বিক্রি করবা। তো স্যার আমার এতটা কষ্ট লেগেছে, আমি অফ করে দিলাম কিছুদিন। তারপরে গোপনে আবার দিতে থাকলাম। তো থাকার পরে মাশাআল্লাহ স্যার আমার যশোর জেলা থেকে উপজেলা অ্যাম্বাসিডর ভাইয়া প্রথমে আমাকে 50 কেজি পাটালির অর্ডার করলেন। আচ্ছা, তারপর এইভাবে অর্ডার করতে করতে স্যার আমি 1000 কেজি সেল দিলাম খেজুরের গুড়টা। তারপরে দেখি প্ল্যাটফর্ম থেকে আমাকে ফোন করে বলে আপু আমার এত কেজি খেজুরের গুড় লাগবে, পাঠান। পাঠিয়ে দিই। তারপরে সবাই বলে যে আপনি আর কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তখন ভাবলাম যে আমার আরো বাড়াতে হবে, কাস্টমার তো রেডি। তখন আমার উদ্যোগের সাথে যোগ করলাম স্যার খাঁটি সরিষার তেল, নারিকেল তেল, মানে অর্গানিক এবং খাঁটি পণ্যটা, মধু। তার মানে আপনার কথা থেকে একটা জিনিস কিন্তু বেরিয়ে আসলো, সেটা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট দিয়ে, একটা বা দুইটা প্রোডাক্ট দিয়ে আগে বাজারটা তৈরি করতে হবে, কাস্টমারটা তৈরি করতে হবে, তারপর আপনি একটা পর একটা প্রোডাক্ট অ্যাড করতে পারেন। বিশ্বস্ততা অর্জন করতে হবে। সেই অর্জন করার পর আমি হচ্ছে আমার পথ চলাটা সহজ হয়ে গেছে স্যার। তারপরেও কথা আছে, আমার আব্বু কিন্তু এখনো মেনে নেয়নি যে আমি এই কাজটা করি। আর উদ্যোক্তা হয়েছি, আমি চাকরি পেয়েছিলাম একটা কোম্পানিতে।
তো সেটা প্যান্ডেমিকের কারণে বন্ধ হয়ে যায়। আর হতাশাটা তখনই আমার বেড়ে যায় যে আবার আমি চাকরি হারালাম, তাহলে খরচটা আবার বাবা মায়ের কাছে হাত পাততে হবে। তারপর থেকেই কিন্তু আমার এই প্ল্যাটফর্ম থেকেই সব বিজনেস আইডিয়া খুঁজে পাওয়া, কাজ করা। তো এইভাবে চলতে 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 আলহামদুলিল্লাহ আম্মু এখন আমাকে অনেকটা সাপোর্ট করছে, আমার পাশে আছে। চেঞ্জ হয়ে গেছে আম্মু। তার মানে কি আমরা এইগুলো কিভাবে চেঞ্জ করতে পারি? কাজ দিয়ে স্যার। তাছাড়া আমি সবাইকে দেখাই যে আম্মু দেখেন প্ল্যাটফর্মে কত কাজ করছে, কত ভাইয়ারা কত আপুরা উপরে উঠছে, তাহলে আমার সমস্যা কোথায়? তারপর স্যার যে অফিস বন্ধ হয়ে গিয়েছিল 17 মাস বসে থাকার পর আবার চালু হয়েছে, আমি আবার জয়েন করেছি। পাশাপাশি কিন্তু আমার উদ্যোগটা আমি বন্ধ করিনি এবং এখন আরো বড় আকারে স্বপ্ন দেখছি। কত টাকা সেল হয় এখন মাসে? আমার মাসে 1 লাখ টাকা সেল হয়। কারণ জি স্যার, গুড় খেজুরের, তারপরে ঘি মধু কন্টিনিউ যাচ্ছে। এবং আজকে যে আমি ইউটিউবে লাইভে আসবো, আমাকে ফোন করে বলছে আপু আপনি তো ওখানে যাচ্ছেন, আমার এত কেজি তেল পাঠান মালয়েশিয়া থেকে স্যার। তো এই যে অর্ডারগুলো আমি পাচ্ছি তার একটাই কারণ আমার প্ল্যাটফর্ম। আগামী মাস থেকে তো এটা 2-3 লাখ টাকা হয়ে যাবে আলহামদুলিল্লাহ স্যার, আমি এটাই চাচ্ছি যে আজকে সবাই আপনাকে দেখছে, আপনাকে শুনছে, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানছে। সো এটা কয়েক লক্ষ মানুষ দেখবে আজকে রাতের মধ্যেই। আর আমার সহজ ছিল না পথটা, কারণ আমি মেয়ে, আমি বাইসাইকেল চালাতাম এক সময় গ্রামে যখন ছিলাম, বাইক চালাই, অনেক কথা শুনতে হয় আমাকে যে উদ্যোক্তা হয়েছে আমি এত শিক্ষিত হয়ে। স্যার আমি ম্যানেজমেন্টে MBA কমপ্লিট করেছি কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে। তো পাড়া প্রতিবেশীদের আমি অনেক কথা শুনেছি, আমার আম্মুও বলছে যে লেখাপড়ার দরকার ছিল না। তো কথার জবাব তো আপনি দিয়ে দিয়েছেন। জি স্যার, আমার কাজের মাধ্যমে আমি সেটা দিতে পেরেছি। তো আমরা তো জানি কিভাবে কথার জবাব দিতে হয়। এই প্ল্যাটফর্ম থেকে আপনার কেমন সেল হয়? মাশাআল্লাহ আমার 90% এই প্ল্যাটফর্ম থেকে সেল হয়, শুধুমাত্র প্ল্যাটফর্ম থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে আপনি তো ভালো ব্র্যান্ডিং করেছেন নিজেকে। জি স্যার, আমি ব্র্যান্ডিং করেছি তার একটা মাত্র কারণ আমি 1 বছর লেগেছিলাম। তাই সবার উদ্দেশ্যে বলবো যে পরিচিতি বাড়াতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এটাই একমাত্র উপায় সেল করার। জি স্যার। জেসমিন ডাকবো না রোজ ডাকবো? ইচ্ছা স্যার, আমার দুইটাই পছন্দ। দুইটাই পছন্দ, তাই এতক্ষণ জেসমিন ডেকেছে, এখন রোজ ডাকি। তাহলে তো আপনি যদি একটু বলেন যে আপনার নিজেকে আগামী 10 বছর পরে কোথায় দেখতে চান, আপনার স্বপ্নগুলো কি কি? আর 2 নাম্বার যেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে আসলে নারীদের জন্য আপনার কি বার্তা আছে? মানে যারা মাত্র জয়েন করেছে, নিজেকে স্বপ্ন দেখছে, অনেকে নানান রকম ভয় পাচ্ছে। আপনি নিজে বলছিলেন যে আপনার মা পর্যন্ত আপনার এই ব্যবসায় নামা পছন্দ করেন, আপনার বাবা এখনও করছেন না, তারপরে আপনি শক্ত হাতে সেটা করে যাচ্ছেন। এই পারিবারিক যে বাধাটা, সেখান থেকে উত্তরানোর জন্য আপনার পরামর্শ কী হবে? স্যার আমি প্রথমে আমার পরিশ্রম বাড়িয়ে দিয়েছি, যেহেতু বাবা মা আমাকে বাধা দিচ্ছে, তো আমি যে মেয়ে আমিও পারি, আমরা নারী আমরা পারি, দেখিয়ে দিতে হবে। তো অনেকে ইগনোর করে যে মেয়ে এই কাজটা পারবে না। যেমন আমি সরিষার তেল বিক্রি করছি, মেয়ে কোথায় পাবে, কনফিউজড হয়ে যাবে কাস্টমার। তো তখন আমি যখন সরিষা কিনে আমি বাজারে চলে যাই, ওটা মিলে নিয়ে যাই, যে সেটা প্রসেসিং করি আমি সামনে দাঁড়িয়ে থেকে। তাহলে একটা ছেলে যদি কাজ করতে পারে, একটা মেয়ে কেন পারবে না? মেয়েরা ছেলেরা ডিফারেন্টটা কি সেটা খুঁজতে হবে আগে, যে আমার ভিতরে ল্যাকিংসগুলা কি, কোথায়, সেগুলো খুঁজে আগে বার করতে হবে, করে তারপরে কাজে নামতে হবে। প্রত্যেকটা মেয়েকে আমি বলবো যে বাবা মাকে ভালোভাবে বোঝাতে হবে যে মা সবাই কিন্তু কাজ করছে, ছেলে মেয়ে সবাই সমান, চাকরি করছে, আমি করছি, ছেলেও কিন্তু আমার পাশে আছে। তাহলে সেখানে যদি মেয়ে ছেলে কাজ করতে পারে, তাহলে উদ্যোক্তা কেন হতে পারবে না? তো এজন্য আমি সবাইকে বলবো যে দেখিয়ে দিতে হবে, আর মেয়েদের নিজের পরিচয়টা তৈরি করা খুবই দরকার। জি স্যার। আর আমি স্বপ্ন দেখি যে 10 বছর, স্যার রিসেন্টলি আমি একটা আউটলেট নিতে যাচ্ছি, আমি আপনার মাধ্যমে উদ্বোধন করব ইনশাআল্লাহ। তো আমার স্বপ্ন যে আউটলেটে সব অর্গানিক, খাঁটি, পিওর, মানে সুপার সব দিব, সব প্রোডাক্ট আমার কাছে থাকবে এবং আমি সবার দুয়ারে দুয়ারে পৌঁছে দিব। যশোরের মধ্যে হোম ডেলিভারি দিব এবং বাইরে তো দিবই। তো মেয়েরা যে কাজ করছে, কাজ সহজ করার জন্য আমাদের প্ল্যাটফর্ম আছে। আমি মনে করি এখানে সবাই পজিটিভ মানুষ, পজিটিভিটির কোনো বিকল্প নাই, সততা এবং পজিটিভিটি দিয়ে সবকিছু জয় করতে হবে। অ্যাবসলিউটলি।
এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনি কোন কোন বিদেশে আপনার প্রোডাক্ট গেছে এ পর্যন্ত? জি স্যার, সেটা হচ্ছে মাধ্যমে, কারোর মাধ্যমে গেছে, সরাসরি এখনো যায়নি। যে আমেরিকাতে যাচ্ছে, আমার কাছ থেকে কিছু প্রোডাক্ট নিয়ে গেছে, যেমন মধু, খেজুরের গুড়, তারপরে খাঁটি ঘিটা এবং ড্রেস, আমাদের যে হাতের কাজের ড্রেসটা, ওটা কারো মাধ্যমে হয়তো বা বলছে আমার আত্মীয় আসবে, তুমি কি পাঠাতে পারবে? তো অবশ্যই পাঠিয়েছি। আমি বিদেশ থেকে আমাদের প্ল্যাটফর্ম থেকে অর্ডার আসে? জি স্যার, আমার আজকে সকালেও এসছে এবং বিদেশ থেকে এখন বেশি আসছে অর্ডার। জি, প্রবাসীরা ভাইরা, প্রবাসীরা অনেক বড় একটা ক্রেতা। জি স্যার, অনেক বড় একটা ক্রেতা। অসাধারণ। সো আপনি বলছিলেন আপনার স্বপ্নের কথা, কোথায় আপনি নিজেকে নিয়ে যেতে চান আগামী 10 বছর? স্যার, আমার হচ্ছে রোজ হেভেনকে আমি বাংলাদেশের একটা ব্র্যান্ড তৈরি করতে চাই, যে সবাই চিনবে এক নামে, যে রোজের কাছে গেলে বা শপে গেলে একেবারে খাঁটি অর্গানিক প্রোডাক্ট আমরা পাবো। এটা আমার স্বপ্ন। অনেক ধন্যবাদ। আপনি লাস্ট 30 সেকেন্ড পাবেন, চিন্তা করে দেখেন কি বলবেন শেষ 30 সেকেন্ডে। স্যার, সবাইকে বলতে চাই যে স্বপ্ন দেখুন, সাহস করুন, লেগে থাকুন, সফলতা আসবেই। সেম আমার মতো, আমি স্বপ্ন দেখেছি, প্ল্যাটফর্মে এসে সাহস পেয়েছি, সাহস করে আমি আসলে লেগে থেকেছি, আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছি। তাই সবাইকে এই কথাটি বলবো যে স্বপ্ন দেখুন, সাহস করুন, লেগে থাকুন, সফলতা আসবেই। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি, সবার হাতে ভালো প্রোডাক্ট দিতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ।